মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রী শ্রাবন্তী আক্তার। সকাল 7:30টার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শ্রাবন্তী প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ শ্রাবন্তীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সহপাঠীরা ক্লাস বর্জন করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় কয়েকটি বাসে ভাঙচুর চালায় এবং নিরাপদ সড়কের দাবি তুলে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বাস দিলে সকাল 11টার দিকে অবরোধ তুলে নেয় তারা। এরপর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ পরিদর্শক শওকত হোসেন জানিয়েছেন, নিহত স্কুল ছাত্রীর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের দাবি শোনা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় শ্রাবন্তীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।